10 লাইন প্রেজেন্ট পাস্ট ফিউচার মানে আমরা প্রত্যেকটি বাক্যর প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স ট্রান্সলেশন করা শিখব। মানে ধরুন আমি স্কুলে যাই, এটা প্রেজেন্ট টেন্সে আছে, এটা আমরা আবার পাস্ট টেন্সে শিখব, আবার ফিউচার টেন্সে শিখব। তো চলুন ফ্রেন্ডস ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট আমি স্কুলে যাই, I go to SCHOOL, I go to school, আমি স্কুলে যাই। নেক্সট কি আছে, আমি স্কুলে গিয়েছিলাম, এটা প্রেজেন্ট টেন্সে ফার্স্ট হলো, এটা আমি পাস্ট টেন্সে, মানে আমি স্কুলে গিয়েছিলাম, আমার যাওয়া হয়ে গেছে, তাই আমরা এখানে ওয়াজ ব্যবহার করব। তাহলে IWAS ওয়াজ। তো ফ্রেন্ডস এখানে ওয়াজ হবে না, এটা went, WENT, went to school, SCHOOL, স্কুল। তাহলে এখানে ওয়াজ কেন হলো না, এটা ওটা মানে অতীতকাল হয়ে গেছে, আমরা তো ওয়াজ এখানে ব্যবহার করি, কিন্তু কেন ব্যবহার করলাম না? ওয়াজ এই কারণেই ব্যবহার করলাম না, আমি স্কুলে গিয়েছিলাম, এটা সিম্পল পাস্ট, তাই আমরা গোয়ের পাস্ট ফর্ম মানে ওয়েন্ট ব্যবহার করলাম। ঠিক আছে, তো তোমাদের বোঝার জন্য আমি ফার্স্ট বললাম ওয়াজ ব্যবহার করবো। অ্যাকচুয়ালি এখানে ওয়াজ ব্যবহার আমরা করব না, যাতে তোমরা বুঝতে পারো, সেই জন্য আমি বললাম ওয়াজ। আর এই কারণেই ওয়াজটা কেটে দিলাম, এটা সিম্পল পাস্ট, সিম্পল পাস্টে কখনো ওয়াজ হয় না। আই ওয়েন্ট, গোয়ের পাস্ট ফর্ম ওয়েন্ট। ওকে, তো এবার আমরা নাম্বার 3 শিখব, আমি স্কুলে যাইব বা যাব। এখানে কি হবে, এটা ভবিষ্যৎকাল, আমি যেতেও পারি নাও যেতে পারি, তাই ISHALL। প্রোনাউনে আয়ের পাশে সবসময় শ্যাল বসে, আই শ্যাল, যাওয়া কি গো টু, SCHOOL, আই শ্যাল গো টু স্কুল, আমি স্কুলে যাব বা যাইব, এটা ভবিষ্যৎকাল, যেতেও পারি নাও যেতে পারি। নাম্বার 4, তাহলে এর পাস্ট, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার টেন্স হয়ে গেল। এটা এবার দ্বিতীয় একটা বাক্য বা সেন্টেন্স, এটা কি, আমি কাজ করি, আমি কাজ করি, তার মানে আমি সবসময় কাজ করি, এটা সিম্পল প্রেজেন্ট। আই করা কি, ডু দ্য ওয়ার্ক, ওয়ার্ক মানে কি কাজ, ডু মানে করা, আমি কাজ করি, আমি ক্যাজুয়ালি বলছি আমি কাজ করি, তাই আই ডু দ্য ওয়ার্ক। ডু হচ্ছে ভার্বের তোমার প্রেজেন্ট ফর্ম, তা সেই জন্য আমরা এখানে ডু ইউজ করলাম। এইবার দেখুন এখানে আমি কাজ করেছিলাম, মানে আমি তার মানে অলরেডি আমার কাজ করা হয়ে গেছে অনেকক্ষণ আগে, সেটাই আমি বলছি আমি কাজ করেছিলাম, মানে এটা অতীতকাল হয়ে গেল, অতীতকালে আমি কাজ করেছিলাম। তাহলে সেই জন্য কি হবে, আই মানে আমি হচ্ছে, আর করেছিলাম, তাহলে করার হচ্ছে প্রেজেন্ট ফর্ম কি ডু, আর করেছিলাম কি ডিড, ডু থেকে ডিড, আই ডিড, তারপর কি কাজ কি দ্য ওয়ার্ক, WORK, আই ডিড দ্য ওয়ার্ক, আমি করেছিলাম কি কাজ, আই ডিড দ্য ওয়ার্ক। এবার আমরা ফিউচার টেন্স জানবো। তো ফ্রেন্ড ফিউচারে কি আছে, আমি কাজ করব, তাহলে ফিউচারে তাহলে কি হবে, আমি করব, আই
তাহলে ফিউচারে আমি সবসময় বলেছি আয়ের পাশে কি বসে, শ্যাল, SHALL, আই শ্যাল। তাহলে ফিউচার টেন্সে সবসময় আয়ের কাছে শ্যাল বসে, শ্যাল, তারপর করা কি, করা ইংলিশ ডু, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হবে, শ্যালের কাছে প্রেজেন্ট ফর্মই হয়, ঠিক আছে, শ্যাল ডু। তারপর কাজ কি, দ্য ওয়ার্ক, দ্য WORK, আই শ্যাল ডু দ্য ওয়ার্ক। ওকে, আই শ্যাল হলো কেন, আমি ভবিষ্যৎকাল, যার জন্য শ্যাল হলো। এবার আরও একটা ট্রান্সলেশন, এখানে কি, আমি ফুটবল খেলি, এটা কি, এটাও সিম্পল প্রেজেন্ট, মানে আমি প্রায় বা আমি প্রতিনিয়ত ফুটবল খেলি, সেটাই আমি বলছি আমি ফুটবল খেলি। তাহলে এখানে কি হবে, আমি ফুটবল খেলি, আই, খেলা ইংলিশ কি, প্লে, PLAY, প্লে, কি, ফুটবল, FOOT, ফুট, BALL, ফুটবল। তাহলে আমি এটা সিম্পল একটা প্রেজেন্ট, আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল। এইবার এখানে কি বলছে, আমি ফুটবল খেলেছিলাম, তাহলে এটা কি, এটা অবশ্যই তোমার আর বলতে হবে না, এটা পাস্ট ফর্ম। তাহলে পাস্ট ফর্মে আমি কি বলেছি, ভার্বের সবসময় যে হচ্ছে ভার্ব আছে, প্রেজেন্ট টেন্সে সিম্পল ভার্ব বসছে, তাহলে আমি যখন এটা পাস্ট টেন্সে চলে যায় তাহলে হচ্ছে এটা ভার্বের পাস্ট ফর্ম হয়ে যাবে। তাহলে সেখানে কি হচ্ছে, আই, খেলাটা কি, ওই প্লেটা কি, প্লে তো ভার্ব, তাহলে ভার্বের পাস্ট ফর্ম কি, প্লেড, PLAY, ইডি যোগ হলে প্লেড হয়ে গেল। ওকে, আই প্লেড ফুটবল, আমি খেলেছিলাম কি, FOOTBALL, আই প্লেড ফুটবল। এবার নাম্বার 9, এবার ফেরো সেই কি, ফিউচার টেন্স, মানে ভবিষ্যৎকাল, ভবিষ্যতে কি আছে, আমি ফুটবল খেলবো, মানে আমি ফুটবল খেলতেও পারি নাও খেলতে পারি। তাহলে ভবিষ্যৎকালে আমি সবসময় কি বলেছি, আয়ের কাছে কি হয়, শ্যাল, SHALL, শ্যাল, খেলা কি, শ্যালের যেহেতু শ্যাল বসালাম তাহলে কি হবে, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, তাহলে কি হবে, প্লে, PLAY, প্লে, আর প্লে হলে তাহলে কি হবে, ভার্বের হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এই শ্যালের কাছে ভার্বের প্রেজেন্ট ফর্মই হলো প্লে, আর লাস্ট এখানে কি আছে, অবজেক্ট, প্লে, ফুটবল, ফুটবলটা অবজেক্ট, FOOTBALL, ফুটবল। ওকে, সো ফ্রেন্ডস, এবার নাম্বার 10টা আমি চাই তোমরা এটা আমাকে কমেন্টে জানাও, নাম্বার 10টা তোমরা হচ্ছে কি করে আমাকে জানাও ট্রান্সলেশন, সে স্কুলে যাবে না। তোমরা না যদি হচ্ছে এটা হচ্ছে কি আমি চাই তোমরা করবে, না যদি করতে পারো তখন আমি তোমাদেরকে অ্যান্সারটা দিয়ে দেবো, বাট আমি আশা করি যে তোমরা পারবে। এটা সে স্কুলে যাবে না, এটা আমি বলে দিচ্ছি ভবিষ্যৎকাল, ফিউচার টেন্সে আছে, আর যেহেতু ফিউচার টেন্সে আছে তাহলে হচ্ছে কি তোমার ফার্স্টে দেখুন, ফিউচার টেন্সে যখন হচ্ছে কি তোমার শ্যাল বা উইল বসছে, তার পাশে কিন্তু যে ভার্বটা বসে, ভার্বটা কিন্তু হচ্ছে সবসময় প্রেজেন্ট ফর্মেই বসাবে, ঠিক আছে, আমি বলে দিচ্ছি, তারপর অবজেক্ট বসাবে। আশা করি তোমরা সবাই পারবে। তো চলুন ফ্রেন্ডস, আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওটা সবাই ভালো লেগেছে, আর যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। চলুন, টাটা এভরিওয়ান।